ওয়ালটনের স্মার্ট ওয়াচ তাও দেখতে এত প্রিমিয়াম। এই স্মার্ট ওয়াচটা আসলে কাদের জন্য? গত বেশ কিছুদিন ধরে স্মার্ট ওয়াচটা আমরা ব্যবহার করছি। আমাদের ইউজার এক্সপেরিয়েন্স, দাম সহ সকল ডিটেইল জানাবো আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড এবং শুরুতেই আমরা আনবক্সিং দিয়ে স্টার্ট করতে চাই। এখন পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে স্মার্ট ওয়াচ আনবক্স করেছি এবং রিভিউ করেছি। তবে আমার কাছে ওয়ালটনের এই স্মার্ট ওয়াচের বক্সটার আনবক্সিং এক্সপেরিয়েন্স অসাধারণ ছিল। আপনাদেরকে তো ওয়াচের মডেলটাই বলা হয় নাই। এটা হচ্ছে ওয়ালটন টিক AMH33 মডেলের একটা স্মার্ট ওয়াচ। সো এই টিক হচ্ছে ওয়ালটনের যে স্মার্ট ওয়াচ ক্যাটাগরি আছে সেটার ব্র্যান্ড নেম। বক্সটা ওপেন করলে এটার প্রেজেন্টেশনটা দেখতে পারবেন। ওয়াচটা খুব সুন্দরভাবে বক্সের ভিতরে রাখা আছে। ইউজুয়ালি প্রিমিয়াম ওয়াচ যেভাবে রাখা থাকে ঠিক সেরকম ভাবে রাখা আছে। এটার সাথে দুইটা স্ট্র্যাপ আছে, একটা সিলিকন স্ট্র্যাপ আর একটা হচ্ছে মেটাল স্ট্র্যাপ। এছাড়াও বক্সের ভিতরে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল আছে এবং কিছু পেপার ওয়ার্ক আছে। এবার চলুন আমরা অ্যাকচুয়াল ওয়াচটার দিকে একটু তাকাই। সো দেখেই বুঝতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকিং মেটালিক ডিজাইনের একটা ওয়াচ এবং দেখে খুবই রাগেড মনে হচ্ছে। সার্কুলার ডায়ালের একটা ওয়াচ এবং এই ওয়াচটা মোটামুটি ভারী। আর এই ওয়াচের যে ডায়ালটা আছে এটার ওজন হচ্ছে 52 গ্রাম। সাথে যদি আপনি মেটাল স্ট্র্যাপটা অ্যাড করেন তাহলে আমরা এই স্ট্র্যাপটাকে একটু ছোট করেছি। ছোট করার পরে 120 গ্রামের মতো ওজন হচ্ছে। আর যদি আপনি সিলিকন স্ট্র্যাপ দিয়ে ইউজ করেন তাহলে 74-75 গ্রামের মতো ওজন হবে। সো ডেফিনেটলি একটু ভারীর সাইডেই। ওয়াচ ডায়ালের চারপাশে ব্রোঞ্জ কালারের কিছু অ্যাকসেন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে অ্যানালগ ওয়াচের মতো এবং এটা যে ডিসপ্লেটা এটা কিছুটা মেটাল ফ্রেমের ভেতরের দিকে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এই ডিসপ্লেটাতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অনেক কম। এছাড়া এই ওয়াচটা যে নিচের সাইডটা সেটাতে প্লাস্টিক এবং জিঙ্ক অ্যালয় ইউজ করা হয়েছে। বাকি যে অংশগুলো আছে সবগুলো কিন্তু মেটালের তৈরি, যার ফলে খুবই রাগেড একটা ফিল দিচ্ছে। ভালো ব্যাপার হচ্ছে এটাতে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং আছে, তার মানে এই ওয়াচটা নিয়ে আপনি পানির নিচেও যেতে পারবেন। আর এই ওয়াচটা ডান পাশে টোটাল 3টা বাটন আছে। উপরের দিকে যে বাটনটা এটা দিয়ে মেনু অ্যাক্সেস করতে পারবেন, মাঝখানে আছে একটা রোটেটিং ক্রাউন এবং পাওয়ার বাটন, সেই সাথে নিচের দিকে একটা স্পোর্টস মোডের বাটন আছে। স্যাডলি এই বাটনটা কাস্টমাইজেবল না। আর এই ওয়াচের ডিসপ্লেটা হচ্ছে 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল। এটা 466x466 রেজুলেশনের এবং এই ডিসপ্লেটার PPI হচ্ছে 321। এই ডিসপ্লেটা খুবই শার্প ছিল, কাছে থেকে দেখলেও পিক্সেলেশন খেয়াল করছিলাম না আমরা। সেই সাথে টাচ রেসপন্সও ডিসপ্লের খুবই ভালো ছিল এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এটার কালারগুলো মোটামুটি ভালো পপ করছিল। সেই সাথে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও কিন্তু এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। ওভারঅল এই ডিসপ্লেটা নিয়ে তেমন কোনো কমপ্লেনই আমাদের নেই। ইভেন এটা যে ব্রাইটনেসটা আছে সেটাও আউটডোরে ভিজিবিলিটির জন্য এনাফ ছিল। সফটওয়্যার সাইডে এটার UI এর ডিজাইনটা জেনেরিক মনে হয়েছে। উপর থেকে নিচে সোয়াইপ করলে কুইক সেটিং এর অপশনগুলো আসবে, নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে নোটিফিকেশনগুলো আসবে এবং ডানে বামে সোয়াইপ করে হচ্ছে বিভিন্ন ধরনের স্পোর্টস মোড, শাটার বাটন, সেই সাথে আরো বেশ কিছু অপশন আছে এক্সট্রা, যেমন ফোন কলের অপশন, এগুলো এখানে পাওয়া যাবে। এছাড়া এটার মেনুটার স্টাইল কিছুটা চেঞ্জ করতে পারবেন এবং এই মেনুটাতে যে অ্যাপগুলো আছে এগুলা একদমই ইউজুয়ালি ওয়াচে আমরা যেগুলো দেখে থাকি সবগুলো এখানে আছে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে নেটিভলি বাংলা সাপোর্ট করে। তার মানে আপনি এই ওয়াচের যে ইউআইটা আছে সেটার ল্যাঙ্গুয়েজও যেমন বাংলা করতে পারবেন, ঠিক সেরকম ভাবে আপনার এখানে যদি নোটিফিকেশন আসে বা যদি মেসেজ আসে সেগুলোতে বাংলা থাকলে সেটাও আপনি পারফেক্টলি পড়তে পারবেন। এছাড়া এই ওয়াচটাতে রেইজ টু ভিউ অপশন আছে। সো আপনি যখন হাত উপরের দিকে উঠাবেন তখন অটোমেটিক্যালি ডিসপ্লেটা অন হয়ে যাবে। তবে এখানে 1 সেকেন্ডের মতো প্রায় একটা ডিলে আছে। এছাড়া আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লেটা এনাবল করে রাখেন তাহলে কিন্তু এই রেইজ টু অ্যাওয়েক বা রেইজ টু ভিউ যেটা এটা কাজ করবে না। এছাড়া এই ওয়াচটাতে হেলথ মনিটরিং এর সব ধরনের ফিচার আছে। ফর এক্সাম্পল 24/7 হার্ট রেট মনিটরিং এর অপশন আছে, ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড প্রেশার, ব্লাড রেট, স্লিপ মনিটরিং, ড্রিঙ্কিং রিমাইন্ডার, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সেই সাথে ফিমেল সেন্ট্রিক কিছু ফিচার আছে এটাতে। তার মানে হেলথ রিলেটেড ফিচারের কোনো ধরনের কমতি নাই। তবে এই ধরনের ওয়াচ থেকে হেলথ রিলেটেড যে ডেটাগুলো আসে সেগুলো জাস্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন। এগুলোর অ্যাকুরেসি কিন্তু 100% কখনোই হয় না। এছাড়া টাইম পাস করার জন্য আপনারা এটাতে গেম খেলতে পারবেন। প্লেন শুটিং গেম একটা আছে যেটা চাইলে আপনারা খেলতে পারবেন, তবে গেম খেলে ডেফিনেটলি চার্জ অনেক দ্রুত ফুরাবে। এছাড়া এই ওয়াচটাতে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে। সো কানেক্টিভিটি মোটামুটি স্টেবল ছিল। এটাতে কিন্তু ব্লুটুথ কলিং এরও অপশন আছে এবং এটার যে মাইক্রোফোন এবং স্পিকারের কোয়ালিটি সেটা আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। আপনি এটা দিয়ে ইজিলি কল চালিয়ে নিতে পারবেন। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এইটার যে স্পিকার আছে সেখানে আপনি নোটিফিকেশন সাউন্ডও প্লে করতে পারবেন। সেই অপশনটা আপনি চাইলে এনাবল করে রাখতে পারবেন। সেই সাথে এই ওয়াচটার যে ভাইব্রেশন আছে সেটাও কিন্তু বেশ ভালো এবং এই ভাইব্রেশনের ইন্টেন্সিটি লেভেলটা আপনি কম বেশি করতে পারবেন। নোটিফিকেশনে কেমন ভাইব্রেশন হবে সেটা সেট করতে পারবেন, যেটাও আমার কাছে একটা ভালো ফিচার মনে হয়েছে। আর এই ওয়াচটার একটা কম্পানিয়ন অ্যাপ আছে যেটার নাম হচ্ছে ওয়ালটন টিক V5। এই V5 কেন দিয়েছে আমি জানি না, তবে এই যে অ্যাপটা এটা ডাফিট অ্যাপের সাথে পুরাই সিমিলার। ইভেন আমরা কিছুটা কিউরিয়াস ছিলাম যে ডাফিট অ্যাপ এটা সেম কিনা, যে কারণে আমরা ডাফিটে কানেক্ট করে দেখলাম যে ডাফিট দিয়েও কানেক্ট হয়। সো ধারণা করা হচ্ছে ডাফিট অ্যাপটাকেই তারা রিইউজ করেছে ওয়ালটন টিক নামে। তবে এই অ্যাপটা ফিচার রিচ, ইউজার ফ্রেন্ডলি ছিল। অ্যাপ নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই। এর আগেও আমরা এই অ্যাপটা ব্যবহার করেছি। অ্যাপটাতে প্রচুর পরিমাণে ওয়াচ ফেস আছে এবং নানান রকম কাস্টমাইজেশন ফিচার আছে যেগুলো আপনারা এই ওয়াচটাতে ব্যবহার করতে পারবেন। এইবার আসি ব্যাটারিতে। এই ওয়াচটাতে 400 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটা চার্জ হতে সময় লাগে অ্যারাউন্ড 2 ঘন্টা।
ব্যাটারি ব্যাকআপ ওয়ালটন ক্লেম করছে 5 থেকে 7 দিন। তবে আমরা এটার এওডি অন করে এবং ব্রাইটনেস মিডিয়ামের মতো রেখে ইউজ করে অ্যারাউন্ড 4 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। সো এটা ডেফিনিটলি ডিপেন্ড করে আপনার ইউজ কেসের উপরে। ব্রাইটনেসটা যদি একটু কম করে রাখেন এবং আপনি যদি ফোনের সাথে কানেক্ট না করেন, যদি আপনি খুব বেশি কল-টল না করেন তাহলে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি পাবেন। এছাড়া ওয়ালটন ক্লেম করছে এটা যে স্ট্যান্ড বাই টাইম সেটা হচ্ছে 25 to 30 ডেজ। ওকে, এবার আসি ফাইনাল কনক্লুশনে। এই ওয়াচটার দাম হচ্ছে ৳৪,৮৫০, মানে অলমোস্ট ৳৫,০০০ কাছাকাছি, এবং এই ওয়াচটাতে ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। সো আমরা যদি ওভারঅল দেখি তাহলে এই ওয়াচটাতে আমি মানে যদি ৳৪,৮০০ কথা বলি, ওই দাম বিবেচনায় তেমন এক্সেপশনাল কিছু দেখি নাই। জাস্ট বাংলা সাপোর্ট করে নেটিভলি, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এর বাইরে ছোটখাটো কিছু ফিচার যেমন ভাইব্রেশনটার ইনটেনসিটি কম বেশি করা যায়, সেই সাথে নোটিফিকেশনে সাউন্ড এড করা যায়। এরকম কিছু ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে। এর বাইরে তেমন এক্সেপশনাল কিছু নাই। আপনার এই মেটাল স্ট্র্যাপটার কথা যদি বলেন, এটাও কিন্তু আফটার মার্কেট কিনতে পাওয়া যায়, যেটা কিনেও আপনি ইউজ করতে পারবেন অন্যান্য ওয়াচে। তবে এই ওয়াচটাতে এই স্ট্র্যাপটা একদম পারফেক্টলি ম্যাচ করে দেওয়া হয়েছে। সো আপনাদের কারো যদি মেটাল স্ট্র্যাপের প্রতি দুর্বলতা থাকে তাহলে আপনারা এই ওয়াচটা নিতে পারেন। তবে আমাদের কাছে মনে হয়েছে এটার প্রাইসটা যদি আরেকটু কম হতো, ৪,০০০ এর ভেতরে যদি হতো তাহলে এটা খুবই রিজনেবল একটা প্রাইস হতো। এর বাইরে আমরা ওয়াচটাতে খুবই ছোটখাটো কিছু বাগ পেয়েছি, যেগুলো আমার মনে হয় না খুব একটা মেজর ডিল ব্রেকার। এর বাইরে বাকি সবকিছু ঠিকঠাকই ছিল। ওয়ালটনের জন্য অনেক, অনেক শুভকামনা। আশা করি তাদের ফিউচার স্মার্ট ওয়াচগুলো আরেকটু বেটার হবে এবং প্রাইসটা আরেকটু রিজনেবল হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।